191তম শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগম কামারপুকুরে। ভোর 4:30 শ্রী রামকৃষ্ণদেবের মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা। পূর্ণভূমি কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের মাটির বসত বাটিতেও চলছে পূজা অর্চনা। সকাল থেকে দেশ বিদেশের ভক্তরা কামারপুকুরে শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথির সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নিয়েছেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে শোভাযাত্রা বেরিয়ে গোটা কামারপুকুর প্রদক্ষিণ করে সুসজ্জিত শোভাযাত্রায় কামারপুকুর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী সহ এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও দেশ বিদেশের ভক্তরাও শোভাযাত্রায় অংশ নিয়েছেন। শোভাযাত্রায় কামারপুকুর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী সহ এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও দেশ বিদেশের ভক্তরাও শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এর পাশাপাশি আরামবাগ হাই স্কুলেও শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পালন করে। এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের মহারাজ কি জানাচ্ছেন, বিস্তারিত শুনুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকে তো ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে অনুষ্ঠান, তো সেই সূত্রেই আসা আমাদের কলকাতা থেকে। আমরা আসলে কালকেই এসেছি। আজকে সকালে এখানে মঙ্গল আরতি দেখলাম 4:30টার সময়, যেটা হলো। তারপরে আজকে সারাদিনই এখানে যা যা গান কীর্তন এই সমস্ত আছে সেগুলো অ্যাটেন্ড করবো। আর তারপর কালকে সকালে ইচ্ছা আছে জয়রাম বাটিতে দর্শন করে তারপরে ফেরত যাওয়ার। প্রতি বছর আসা সম্ভব হয় না, এই বছর সুযোগ হলো, ঠাকুর টানা তো তাই হয়ে গেল। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি ও উৎসব আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরে পালন করছি। আমাদের 4 দিনের উৎসব। গতকাল থেকে উৎসব শুরু হয়ে গেছে। আজকে প্রধান উৎসব, যেমন সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে উৎসব শুরু হয়েছে। তার আগে সানাই বাদন হয়েছে, তারপরে বেদ পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, বিভিন্ন দেবদেবী স্তোত্র হয়েছে এবং আমাদের হরিনাম সংকীর্তন করে নৃত্য করেছি, উৎসাহ কীর্তন হয়েছে। তারপরে সবচেয়ে যে একটা বড় আকর্ষণীয় সেটা হচ্ছে শোভাযাত্রা। সেই শোভাযাত্রা 16র বেশি স্কুল এবং ক্লাব এবং গ্রামবাসী ভক্তবৃন্দ তারা ছিলেন। এই শোভাযাত্রা 7:30টার সময় আমাদের কামারপুকুরের যে হাই স্কুল মাঠ থেকে শুরু করে আমরা আশ্রমে এসেছি। আশ্রম থেকে আমরা ডাক বাংলো হয়ে কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে সেই মূর্তির পাদদেশে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। সেখান থেকে চলে এসে ডাক বাংলো, সেখানে শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, সেখানেও তাঁদের শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। তারপর সেখান থেকে আমরা লাহাবাজার হয়ে আমাদের স্কুল মাঠে এসে আমাদের শোভাযাত্রা শুরু হয়েছে। আমাদের শোভাযাত্রার জন্যে 7,500 আমরা প্যাকেট তৈরি করেছিলাম। সেই প্যাকেটগুলো ভক্তদেরকে এখনও দেওয়া চলছে। তারপরে আমাদের 10:30টার সময় এখন হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। প্রসাদ আমাদের বিকাল 3:30, 4টে পর্যন্ত প্রসাদ দেওয়া চলবে। আমরা 25,000 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি, খিচুড়ি, আলুর দম, চাটনি এবং লাড্ডু। আর সকাল 6:30 থেকে পুজো শুরু হয়ে গেছে, বিশেষ পুজো হয়। আজকে শ্রী শ্রী চণ্ডী পাঠ হয় এবং তারপরে পূজার শেষে আমাদের হোম হবে। হোমের পরেতে আমাদের সকালবেলার পুজো শেষ হয়ে যাবে। তারপরে আবার বিকালবেলার পুজো আছে, সন্ধ্যার পুজো, রাত্রির পুজো রয়েছে। এছাড়া আমাদের আজকের যে অনুষ্ঠান বাউল সঙ্গীত আছে, তারপরে হরিনাম সংকীর্তন আছে। আর 3:30টার সময় ধর্মসভা, ভক্ত সম্মেলন যেটাকে বলা হয় সেইটা আছে। সেখানে আমাদের মহারাজরা আসছেন। আমাদের রহড়া যে কলেজ আছে সেই কলেজের ভাইস প্রিন্সিপাল বেদানুরাগানন্দ মহারাজ এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। এবং বাগবাজারের মায়ের বাড়ি থেকে একজন মহারাজ এসেছেন, তিনিও বক্তব্য রাখবেন। এরপরে সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা আরতির পরেতে যাত্রা আছে।